আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 10-এর যে জীবন বিজ্ঞানে তার একটা চ্যাপ্টার বংশগতি। সেই বংশগতি চ্যাপ্টারে বিজ্ঞানী মেন্ডেল কী করেছেন, মটর গাছের ক্ষেত্রে সংকরায়ন ঘটিয়েছেন এবং গিনিপিগের ক্ষেত্রে সংকরায়ন ঘটিয়েছেন। তো F1 জনুতে সংকরায়নের ক্ষেত্রে যে চেকার বোর্ডটা তিনি তৈরি করেছেন সেটা অনেক স্টুডেন্টের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে না, কিন্তু তিনি যে F2 জনুতে যে চেকার বোর্ড করেছেন সে কিছু কিছু স্টুডেন্ট সেটা তাদের বোঝার ক্ষেত্রে অসুবিধা ঘটে। তো তিনি F2 জনুতে যে চেকার বোর্ড করেছিলেন, তো উদ্ভিদের ক্ষেত্রেও তিনি করেছেন এবং প্রাণীর ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে তিনি কিসে করেছেন, মটর গাছে করেছেন, এবং প্রাণীর ক্ষেত্রে তিনি কী করেছেন, গিনিপিগে করেছেন। তো আজকের ভিডিওতে আমরা যে উদ্ভিদের ক্ষেত্রে যে তিনি সংকরায়নটা ঘটিয়েছিলেন সেটা আলোচনা করবো এবং কীভাবে সহজ পদ্ধতিতে চেকার বোর্ডটা তৈরি করা যায় সেটা জানবো। এই ক্ষেত্রে তিনি কী করেছেন, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো উদ্ভিদ তিনি নিয়েছেন। তো একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যে উদ্ভিদের গুণগুলো ছিল, 1 নম্বর হলুদ, বীজপত্রের রং হলুদ এবং গোলাকার। তিনি এই একটি উদ্ভিদের সাথে সবুজ এবং কুঞ্চিত বীজপত্র যুক্ত উদ্ভিদের সংকরায়ন ঘটিয়েছেন। তাহলে আমরা করে নিব প্রথম। তাহলে তিনি কী রয়েছে, হলুদ এবং গোলাকার বীজপত্র সম্পন্ন উদ্ভিদের সাথে সবুজ এবং কুঞ্চিত বীজ সম্পন্ন উদ্ভিদের সংকরায়ন ঘটিয়েছেন। তো প্রথম হলুদ ও গোলাকার। এটা যে এর গ্যামেটটা কি দিয়ে তিনি চিহ্নিত করেছেন, বড় ওয়াই, বড় ওয়াই, বড় আর বড় আর, এটা চিহ্নিত করেছেন। এবার যেটা আরেকটা যে উদ্ভিদ নিয়েছেন সেটা কি, এটা প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ, আর এটা কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। এটা কি নিয়েছেন তিনি, সবুজ, সবুজ বীজপত্র এবং সবুজ ও কুঞ্চিত। কুঞ্চিত নিয়েছেন। এক্ষেত্রে তিনি যে গ্যামেটটা করেছেন, গ্যামেটে সেটা কি কি গ্যামেট নিয়েছেন, যে ছোট ওয়াই, ছোট ওয়াই, ছোট ওয়াই, ছোট আর ছোট ওয়াই। তাহলে এটা প্রকট বৈশিষ্ট্য, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা পি জনুতে তিনি নিয়েছেন। এবার এদের মধ্যে তিনি সংকরায়ন ঘটিয়েছেন। এদের মধ্যে যদি তিনি সংকরায়ন ঘটান তাহলে সংকরায়ন ঘটে দেখেছেন F1 জনুতে। F1 জনুতে কি উৎপন্ন হবে, F1 জনুতে উৎপন্ন হয়েছে, এখান থেকে কি হবে, বড় ওয়াই, বড় ওয়াই একটা গ্যামেট বড় ওয়াই দিবে, বড় ওয়াই, আরেকটা কি আসবে ছোট ওয়াই, আর কি হবে বড় আর ছোট আর। তাহলে এখানে F1 জনুতে কি উৎপন্ন হয়েছে, বড় ওয়াই, ছোট ওয়াই, বড় আর ছোট আর। তাহলে এখানে কি হবে, আংশিক হলুদ, কি হবে, আংশিক হলুদ গোলাকার বীজ উৎপন্ন হয়েছে। আংশিক হলুদ ও গোলাকার, হলুদ ও গোলাকার। এবার তিনি কি করেছেন, যে F1 জনুতে যে আংশিক হলুদ ও গোলাকার বীজপত্র সম্পন্ন যে উদ্ভিদ তার সৃষ্টি হয়েছে সেটাকে তিনি আবার কি করেছেন, সংকরায়ন করেছেন। কোনটা, এই যে আংশিক হলুদ ও গোলাকার সম্পন্ন উদ্ভিদের ভিতরে সংকরায়ন ঘটিয়েছেন এবং F2 জনুতে কি কি উৎপন্ন হয়, কি কি উদ্ভিদ উৎপন্ন হয় সেটা তিনি দেখেছেন। তো F1 জনুতে তিনি সংকরায়ন ঘটিয়েছেন, F1 জনুতে তিনি সংকরায়ন ঘটিয়েছেন কার কার, বড় ওয়াই, ছোট ওয়াই, বড় আর ছোট আর। আর কি হয়েছেন, বড় ওয়াই, ছোট ওয়াই, বড় আর ছোট আর। তাহলে কি আংশিক হলুদ ও গোলাকার বীজপত্র সম্পন্ন উদ্ভিদের ভিতরে সংকরায়ন ঘটিয়েছেন। তিনি F2 জনুতে এবার কি পেয়েছেন, F2 জনুতে কি পেয়েছেন। এবার F2 জনুতে তিনি পেয়েছেন, চেকার বোর্ডের সাহায্যে দেখে নেব। এবার তিনি F2 জনুতে কি পেয়েছেন সেটা আমরা দেখে নেব।
এবার দেখো এক্ষেত্রে আমরা কি কি গ্যামেটগুলো উৎপন্ন হবে এখান থেকে কি কি গ্যামেটগুলো উৎপন্ন হবে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে গ্যামেট যদি আমি দেখি কি কি গ্যামেট উৎপন্ন হবে, এখানে গ্যামেটগুলো যদি দেখি, আমি এখানে দেখি একটা গ্যামেট হতে পারে বড় ওয়াই বড় আর, একটা গ্যামেট এখান থেকে এটা বড় ওয়াই বড়, আর একটা কি হতে পারে বড় ওয়াই ছোট আর, বড় ওয়াই ছোট আর হতে পারে। আরেকটা কি হতে পারে বড় ওয়াই বড় আর হয়ে গেছে বড় ওয়াই, আরেকটা কি হতে পারে ছোট ওয়াই বড় আর, আরেকটা কি হবে ছোট ওয়াই ছোট আর। এইটা গ্যামেট, এখানে বড় ওয়াই বড় আর, বড় ওয়াই ছোট আর, ছোট ওয়াই বড় আর, ছোট ওয়াই ছোট আর। এক্ষেত্রে এইটা গ্যামেট উৎপন্ন হচ্ছে, এখানেও তাহলে সমান হবে, এপাশেও গ্যামেটগুলো সমান হবে, বড় ওয়াই বড় আর, বড় ওয়াই ছোট আর, আরেকটা কি আছে ছোট ওয়াই বড় আর ছোট ওয়াই ছোট আর। এবার গ্যামেটগুলো তিনি যে চারটে গ্যামেট পেয়েছেন সেগুলো লিখে নিয়েছি। এবার কি করবো আমরা এটাকে জাস্ট কি করবো এখানে বসিয়ে দিব, এই ঘরগুলোতে বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে যদি আমি দেখি একটা কি আছে বড় ওয়াই বড় আর, এই বড় ওয়াই বড় আর বসিয়ে দিলাম, এবং এখানে যেটা কি আছে বড় ওয়াই বড় আর, বড় ওয়াই বড় আর বসিয়ে দিলাম, মানে এইটা 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 যোগ করে যোগের মতো করে বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে কি আছে ছোট ওয়াই ছোট আর, বড় ওয়াই বড় আর, তাহলে আমি এখানে কি লিখতে পারি বড় ওয়াই, তো সরি একটু ভুল বললাম এখানে, তো এখানে আমি কি লিখতে পারি দেখো বড় ওয়াই বড় আর বড় ওয়াই বড় আর, তাহলে এখানে আমি যোগের মতো করে লিখতে পারি বড় ওয়াই বড় ওয়াই বড় আর বড় আর, লিখতে পারি এখানে বড় ওয়াই বড় আর বড় আর। এরপরে দেখো এখানে আছে বড় ওয়াই ছোট আর এবং বড় ওয়াই বড় আর, তাহলে এখানে আমি লিখতে পারি দেখো বড় ওয়াই মানে এই বড় ওয়াই আর এই বড় ওয়াই লিখেছি, বড় ওয়াই বড় আর ছোট আর লিখেছি। এবার দেখো এবার এর পরে যেটা এটা দেখো বড় ওয়াই ছোট ওয়াই বড় আর বড় আর, তাহলে এখানে কি লিখবো বড় ওয়াই ছোট ওয়াই বড় আর বড় আর। তারপরে দেখো এখানে কি আছে ছোট ওয়াই ছোট আর বড় ওয়াই বড় আর, তাহলে আমি লিখতে পারি যে এখানে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর, এটা লিখতে পারি বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর। এরপরে দেখো এখানে ঠিক সেম ভাবে লিখে দেবো, এখানে কি লিখবো যে এখানে বড় ওয়াই বড় আর ছোট আর। এরপরেও সেটা সেরকম লিখবো, কি আছে দেখো বড় ওয়াই ছোট আর হলো বড় ওয়াই ছোট আর ছোট আর। এরপরে দেখো ছোট ওয়াই বড় ওয়াই ছোট আর, তাহলে আমি এটা কি লিখতে পারি দেখো বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর, মানে সাজিয়ে নিতে হবে আর কি, বড় ওয়াই পরে ছোট ওয়াই হবে, বড় ওয়াই পরে ছোট আর হবে। যদি থাকে দুটো বড় ওয়াই থাকে তাহলে আমি লিখবো যে বড় ওয়াই বড় আর মানে ওয়াইগুলো আগে রাখবো এবং আর ছোট লাস্টে রাখবো। এরপর দেখো ছোট ওয়াই ছোট আর এই ছোট ওয়াই ছোট আর বড় ওয়াই ছোট আর, তাহলে আমি এটা কি লিখতে পারি যে বড় ওয়াই ছোট ওয়াই আর তোমার ছোট আর লিখতে পারি কিনা লিখতে পারি। এবার দেখো এরপরে যেটা আছে এরপরে যেটা দেখো বড় ওয়াই বড় আর ছোট ওয়াই ছোট আর, তাহলে এখানে আমি লিখতে পারি বড় ওয়াই ছোট ওয়াই বড় আর। এরপরে দেখো বড় ওয়াই বড় আর ছোট ওয়াই ছোট আর, তাহলে দেখো এটা কি হবে বড় ওয়াই ছোট ওয়াই, মানে আমি এটা লিখেছি জাস্ট বড় ওয়াইটা আগে লিখেছি তারপর ছোট ওয়াইটা লিখেছি, তারপরে কি লিখবো বড় আরটা আগে লিখবো নিশ্চয়ই, তো বড় আর তারপরে কি লিখবো ছোট আর। তারপরে দেখো এখানে আছে দেখো ছোট ওয়াই বড় আর এখানে কি আছে ছোট ওয়াই বড় আর, তাহলে এখানে হবে কি ছোট ওয়াই বড় আর হলো ছোট ওয়াই বড় আর। এবার দেখো এরপরে যেটা আছে দেখো ছোট ওয়াই বড় আর ছোট আর, তাহলে লিখে নিব যে ছোট ওয়াই বড় আর হলো। এরপরে যেটা আছে দেখো এখানে কি আছে বড় ওয়াই আর ছোট আর, তাহলে আমি সংকলন ঘটলে দেখো যে বড় ওয়াই বড় ওয়াই যেহেতু বড় আগে ওয়াই বড় আছে তাহলে বড় লিখেছি জাস্ট ওয়াই, তারপরে ছোট ওয়াই জায়গায় লিখেছি। এবার দেখো এখানে বড় আর, তাহলে কি হবে বড় আর ছোট আর হলো। এরপরে দেখো বড় ওয়াই ছোট ওয়াই, নিশ্চয়ই আমি আগে বড় ওয়াই লিখবো, বড় ওয়াই ছোট ওয়াই, তারপরে দেখো ছোট আর যেহেতু সমান আছে তাহলে ছোট আর বসিয়ে দেবো। এরপরে দেখো
কি আছে, ছোট ওয়াই বড় ওয়াই, ছোট ওয়াই ছোট ওয়াই। তাহলে আমি দেখো ছোট ওয়াইগুলো যেহেতু আগে লিখবো, তাহলে কি হবে ছোট ওয়াই, তারপর দেখো বড় ওয়াই ছোট ওয়াই আছে, নিশ্চয়ই আগে ছোট ওয়াই লিখে দিব না, আগে কি লিখবো, বড় ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই। এরপরে দেখো ছোট ওয়াই ছোট ওয়াই, আর কি আছে ছোট ওয়াই ছোট ওয়াই, তাহলে কি হবে এখানে ছোট ওয়াই ছোট ওয়াই ছোট ওয়াই ছোট ওয়াই হলো, ছোট ওয়াই ছোট ওয়াই ছোট ওয়াই ছোট ওয়াই। এবার দেখো দেখতে হবে, দেখো এখানে বড় ওয়াই বড় আর এটার জন্য আমি কি দিয়েছিলাম, হলুদ ও গোলাকার। এখানে কি কোন বীজপত্র হবে, হলুদ ও গোলাকার। তাহলে এখানে কি লিখবো, হলুদ ও গোলাকার, হলুদ ও গোলাকার, গোলাকার এটা হলো। এবার দেখো হলুদ ও গোলাকারের পরে হলুদ ও গোলাকার, এবার দেখো এখানে দেখো বড় ওয়াই বড় ওয়াই বড় আর ছোট, তাহলে বড় ওয়াইটার জন্য কোন কিসের জন্য, তাই হলুদ, হলুদের জন্য তাই বড় ওয়াই, বড় আর ছোট, তাহলে বড় আর দেয় গোলাকারের জন্য এবং ছোট আর দেয় কুঞ্চিতের জন্য। এক্ষেত্রে যেহেতু বড় আর ছোট আর আছে, তাহলে কি হবে, সবসময় যদি প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকট বৈশিষ্ট্য কি হবে, প্রকাশ পাবে। তাহলে এখানে কি হবে, প্রকট বৈশিষ্ট্য যেহেতু গোলাকার ছিল, তাহলে এখানে কি হবে, হলুদ ও গোলাকার, কি হবে, হলুদ গোলাকার। তারপরে দেখো বড় ওয়াই ছোট ওয়াই বড় ওয়াই ছোট, তাহলে বড় ওয়াইয়ের জন্য, বড় ওয়াই কিসের জন্য দেয়, হলুদ, আর বড় ওয়াই কিসের জন্য, গোলাকার। দেখো দেখো কিন্তু এখানে দেখো এখানেও একটা ছোট ওয়াই আছে, ছোট ওয়াই যেন সবুজ, কিন্তু আমরা জানি যে কি বড় ওয়াই ছোট ওয়াই থাকলে সেখানে কি হবে, প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তাহলে এখানে যেহেতু বড় ওয়াই ছোট ওয়াই আছে, তাহলে কি হবে, প্রকাশ পাবে, হলুদটা প্রকাশ পাবে। তাহলে এখানে কি হবে, হলুদ গোলাকার, কি হবে, হলুদ গোলাকার। তারপরে দেখো এটা, এখানে দেখো বড় ওয়াই ছোট ওয়াই বড় ওয়াই ছোট ওয়াই, তাহলে দেখো এখানেও বড় ওয়াই যেহেতু আছে, বড় ওয়াই ছোট ওয়াই, তাহলে আমি যে হলুদটা প্রকাশ পাবে, কারণ প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখানে আছে বড় আর ছোট, তাহলে কি হবে, এখানেও গোলাকার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে এটাও কি হবে, হলুদ গোলাকার, হলুদ গোলাকার। তারপরে এটা দেখো বড় ওয়াই বড় ওয়াই বড় আর ছোট ওয়াই, তাহলে বড় ওয়াই বড় ওয়াই মানে হলুদ, আর বড় আর মানে গোলাকার, ছোট আর মানে কোন, বলছি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তাহলে এখানে কি হবে, হলুদ গোলাকার, কি হবে, হলুদ গোলাকার। তারপরে দেখো এটা কি আছে, ছোট ওয়াই না, বড় ওয়াই ছোট আর ছোট ওয়াই, তাহলে বড় ওয়াই কিসের জন্য দেয়, হলুদ, আর ছোট ওয়াই কিসের জন্য দেয়, কুঞ্চিত। তাহলে এখানে কি হবে, হলুদ কুঞ্চিত, কি হবে, হলুদ কুঞ্চিত, কি হবে, হলুদ কুঞ্চিত হবে। তারপরে দেখো বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট ওয়াই, তাহলে এখানে দেখো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ হবে, তাহলে কি হলুদ গোলাকার হবে, তাহলে কি হবে, হলুদ গোলাকার, হলুদ গোলাকার। তারপরে দেখো বড় ওয়াই ছোট ওয়াই ছোট আর ছোট ওয়াই, বড় ওয়াই মানে গোলাকার মানে হলুদ, হলুদ বড় ওয়াই, আর ছোট আর মানে কি হবে, কুঞ্চিত। তাহলে দেখো এখানে কি হবে, হলুদ কুঞ্চিত, তাহলে কি হবে, হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। তারপরে দেখো এই পাশে দেখো এটা কি আছে, বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট, তাহলে এটা কি হবে, এটাও হবে, দেখো বড় ওয়াই মানে হলুদ আর মানে গোলাকার, তাহলে হলুদ গোলাকার হবে এটাও, তাহলে এটা কি হবে, হলুদ গোলাকার। তারপরে দেখা যাচ্ছে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট, তাহলে এটা হচ্ছে এটা প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, মানে বড় ওয়াইটা প্রকাশ পাবে আর এখানে বড় আরটা প্রকাশ পাবে। বড় ওয়াই আর বড় আর প্রকাশ পাওয়া মানে এখানে কি হবে, হলুদ ও গোলাকার, হলুদ গোলাকার। তারপরে দেখো কি আছে, ছোট ওয়াই ছোট ওয়াই বড় আর বড় আর, ছোট ওয়াই ছোট ওয়াই বড় আর, ছোট ওয়াই আমি কিসের জন্য দেয়, কিসের জন্য, সবুজ, আর বড় আর গোলাকার, তাহলে এখানে কি হবে, সবুজ ও গোলাকার, তাহলে হবে সবুজ গোলাকার। তারপরে দেখো ছোট ওয়াই বড় আর ছোট, তাহলে এখানে দেখো ঠিক ছোট ওয়াই কিসের জন্য দেয়, সবুজ, আর বড় আর জন্য কিসের, গোলাকার, ছোট আর কুঞ্চিত, যেহেতু এখানে বড় আর মানে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, তাহলে এখানে কি হবে, সবুজ গোলাকার, কি হবে, সবুজ গোলাকার।
তারপরে দেখো তুমি এর পাশে যদি দেখতে পাও, দেখবে যে এটা দেখো কি আছে, দেখো বড় হয় ছোট হয়, বড় আর ছোট হয়, তাহলে বড় হয় মানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তাহলে এখানে কি হবে হলুদ, আর বড় আর মানে কি হবে গোলাকার, প্রকট বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ হবে, তাহলে কি হবে হলুদ গোলাকার, হলুদ গোলাকার। তারপরে দেখো এখানে বড় হয় ছোট হয়, বড় আর ছোট আর ছোট হয়, বড় হয় ছোট হয়, বড় হয় ছোট হয়েছে মানে বড় হয় প্রকাশ পাবে, বড় হয় প্রকাশ পাবে মানে কি হবে গোলাকার হবে, তাহলে হলুদ হবে, বড় হয় মানে কি হবে হলুদ, আর ছোট আর কি হবে কুঞ্চিত হবে, তাহলে কি হবে হলুদ কুঞ্চিত, কি হবে হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত। দেখো তারপরে দেখো কি লেখা আছে, দেখো ছোট হয় বড় হয় ছোট হয়, ছোট হয় মানে আমি আগে দেখে দিয়েছি কি সবুজ, সবুজ, আর বড় আর ছোট আছে, তাহলে বড় আর কি হবে গোলাকারের জন্য প্রকট বৈশিষ্ট্য বলতে, তাহলে কি হবে সবুজ গোলাকার, সবুজ গোলাকার, সবুজ গোলাকার। তারপরে দেখো ছোট হয় আছে, আর কি আছে ছোট আর ছোট হয়, তাহলে এখানে কি হবে ছোট হয় মানে কি সবুজ, আর ছোট হয় মানে কি কুঞ্চিত, তাহলে এখানে কি হবে সবুজ কুঞ্চিত, তাহলে হবে সবুজ সবুজ কুঞ্চিত। এবার একটা থাকে এখানে অনুপাত, কি থাকে একটা অনুপাত, যে একটু জনুতে অনুপাত, আমরা জানি যে F1 জনিত অনুপাত কত হয় 1:2:1, 1:2:1, এটা F1 জনিত অনুপাত। এবার F2 জনিতটা কি F1 জনিতে, F1 আর F2 জনিতে যদি আমি দেখি, দেখো আমি হিসাব করে দেখো এখানে, দেখো হলুদ গোলাকার কটা আছে আমি হিসাব করবো, দেখো হলুদ গোলাকার 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, কি আছে 9টা, তাহলে হলুদ গোলাকার যে তোমার প্রকট বৈশিষ্ট্য, যদি তোমার প্রকট বৈশিষ্ট্য হলুদ গোলাকার, তাহলে কটা আছে আমি প্রকট বৈশিষ্ট্য হিসাব করবো, তাহলে কটা হলো দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে 8টা আছে 9টা, তাহলে এখানে কি বসবো 9 বসাবো 9। তারপরে দেখো যেখানে হলুদ গোলাকার হয়ে গেছে, হলুদ কুঞ্চিত কটা আছে দেখো, দেখো এখানে আছে, দেখো হলুদ কুঞ্চিত কটা 1টা, এখানে হলুদ কুঞ্চিত 1 2টো, তারপরে কটা আছে এখানে হলুদ কুঞ্চিত 3টা, তাহলে এখানে কি হবে 3 হবে, 3 বসালাম। তারপরে দেখো আমি কি আছে, দেখো তারপরে দেখো আমি এখানে হলুদ কুঞ্চিত হলুদ গোলাকার যেহেতু আমি করে নিয়েছি, তারপরে কি সবুজ গোলাকার নিশ্চয়ই দেখো, সবুজ গোলাকার কি আছে দেখো কটা আছে, একটা সবুজ গোলাকার 1টা 2টো 3টে, তাহলে কত হচ্ছে 3টি। আরেকটা লাস্ট পড়ে আছে দেখো সবুজ কুঞ্চিত, মানে সবুজ কুঞ্চিত, সেটা কি আছে কটা একটা, তাহলে কত হবে 1, তাহলে আমি কি পেলাম যে F2 জনিত অনুপাত কত হবে 9:3:1, তাহলে কি হবে 9:3:9, 9টাই কি হবে হলুদ গোলাকার, আর তোমার এখানে কি আছে 3টা কি হবে হলুদ কুঞ্চিত হবে, আর সেটা কি হবে হলুদ সবুজ গোলাকার, আর একটা কি হবে সবুজ কুঞ্চিত, কি হবে সবুজ কুঞ্চিত। তাহলে অনুপাত কত হলো 9:3:1। তাহলে এবার তোমরা ভালো করে দেখো, কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি আবার বুঝিয়ে দিব ভালো করে। এর পরের ভিডিওতে আমরা কি করব, এটা আজকে মটর গাছের সংকরায়ন নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা কি করব গিনিপিগের সংকরায়ন পদ্ধতিটা আলোচনা করব, F2 জনুতে তার ও চেকার বোর্ডটা কি হয় সেটা আলোচনা করব।